সর্বপ্রথমেই সবার দোয়া কামনা করে কিছু কথা শুরু করছি। আজ প্রায় ১৬-১৭ বছর ইলেকশনে যায় না। একবার ইলেকশনে গিয়েছে, মানুষ ভোট দিতে বেরোয় না। তাতে উপনীত হয়েছে মানুষ ইলেকশন পছন্দ করতেছে না। তো চুপচাপ রয়েছে, কোনো হানাহানি, কোনো ভাঙচুর, কোনো মারামারি কিছুই ছিল না। দেশটা সুন্দর ছিল। যেভাবেই হোক ছাত্র রাজনীতির চাকরির ব্যাপারে লাগলো, সে ব্যাপারকে কেন্দ্র করে কিছু নেতা বহু বছর আগের থেকে রাজনীতি করে, মানুষের ব্রেন নষ্ট করে, সম্পদ লুট করে বা অবৈধ অনৈতিক টাকা ছাপাইয়া তারা কিছু পোলাপানের হাতে তুলে দিয়ে পোলাপান ফাল পাড়াইয়া খুন খারাপি করে ইলেকশনে যেতে যাচ্ছে। তো এখানে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, লোক প্রশাসন, বাংলাদেশ প্রশাসন, বহুত গ্রুপ দেখা যাচ্ছে। তারা কেউ এটার বিহিত করতে চাচ্ছে না। এখন দেখি কিছু গোয়েন্দা, প্রশাসন বা রাজনীতিক নেতা এরা প্রচার করে জামায়াত এত পার্সেন্ট ভোট পাবে, অমুক দল এত পার্সেন্ট ভোট পাবে। এই পার্সেন্ট দেখোস কোথার থেকে? খারাপ কথা বলতে মনে চায়। এই কতটি খানকি খাড়ায় খাড়ায় যে খবর প্রচার করে, তো ভিআইপি বেবি খানকি। এই রাজনীতি করে নবপুর রোড, গুলিস্তান বা বাংলাদেশের যে কোনো শহরে হোটেল বানাইছে। ওই সমস্ত খানকি তো হোটেলে যায়। হোটেলের খানকিতে এত ফল বাড়াইতেছিস কেন? দেশের ভারসাম্য ঠিক পাস না? উচিতটা বলে না? এতক্ষণ যে কথাগুলো বললাম, সব ব্যাপারে তো আমি স্পট পাই। প্রশাসন আর এই রাজনীতিবিদরা অপরাধী। কারণটা কি? ইলেকশন নিয়ে এত ফল পাড়তেছিস কেন? ভোটের পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ পাস কোথায়? কিছু অনৈতিক অবৈধ ছাপানো টাকা দিয়ে আর কিছু বহুত আগের থেকে ডাকাতি চুরি করে অনৈতিক কাজ করে ট্যাক্স দিয়ে কিছু সম্পদ কিনে নিয়েছে। ওই টাকাগুলা ছুঁড়ে দিয়ে কিছু মানুষের রুটি কলা দিয়ে বা মুড়ি আর চানাচুর রাস্তায় ছুঁড়ে দেশ। কুত্তা বিলাই তো কতটির বেন নাই। কুত্তা বিলার মতো খুঁটা খাইয়া তোকে পিছনে ফাল পারে কতটি। এগুলো করতেছিস কেন? এ বিচার কে করবে? গিরি দেশের জনগণ, তাদের অনেক ব্রেন মনে হয়। ফাতা ব্রেন। আমার চাইতে বল কাড়া মূলের বেলায় নাই কিছুই। ইলেকশনের মধ্যে ভোট দিয়ে গোমারা খাইতে আহ। তোমার উপরে ব্রেন নাই, কিন্তু ইলেকশন ডাক পারে হেনে পাশে ভাল পারো, মিছিল মিটিংয়ের পাশে ভাল পারো, আবার ভোট দিয়ে গোমারা খাও। তুমি বিরাট বড় নেতা বা বিরাট বড় ব্রেনি লোক না? এরকম ব্রেনের পরিচয় দাও না। পোলাপান রে আর নিজে এরকম ব্রেন নিয়ে চলো না। কারণটা কি? দেশে খুনাখুনি চালাচ্ছ, কারণটা কি? এই প্রত্যেকটা দলের এর ভোগন্তি দিতে হবে। আন্তর্জাতিক কতটি কুত্তার বাচ্চা আছে ওর সাথে। কুত্তার বাচ্চারা, আমি আবল দাদা, আবল ইনস্টিটিউটের প্রশাসনে হাতুড়ি দেখোস নাই, আমি তাও দেখামো দরকার হলে। আমি যদি শুরু করি তাহলে বুঝবি যে কি মন ঠেলাটা। এর জন্য তোদের এই আন্তর্জাতিক প্রশাসন আর এই দলীয় নেতা যেটি আছে আর দলীয় সরকার যেটি আছে রিপোর্টের মধ্যে বাস দেবো আমি আবল দাদা, তাড়াতাড়ি বন্ধ কর। পাবলিক কি চাচ্ছে? 16 বছরে চাচ্ছে কি? একবার ইলেকশন দিচ্ছে, ভোট দিতে বেরোয় নাই। এখন ওদের কাছে ভোট নেওয়ার জন্য ছাত্র রাজনীতির নামে কতটি খুন করে কুফুর কাটাস নাকি? বানবাদ যারে কয় অনৈতিক কুফুর, জাদু টোনা বান। তোরা তো কবি নামি কয়ে দে, জাদু করাস নাকি খুন করে? আন্টি কিন্তু ভাই গেলাম খানকির পোলারা, এই প্রশাসন খানকির পোলারা। আমি আবল দাদা হারাম, আমি অনেক বড় হারাম। মরলেও হালা হইরার পর আমি হারাম, বাঁচলেও হারাম। বুঝতে পারছিস? মরতে ও হারাম বিদ্যা কয়, আর বাঁচতেও হারাম বিদ্যা কয়। আমি হারাম। বুঝতে পারছিস? তাড়াতাড়ি ভেদ কর, নাহলে আবল ইনস্টিটিউটের প্রশাসন কিন্তু নামামো। বাংলার প্রশাসন কস আর লোক প্রশাসন কর, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কস আর বালজাতক বুদম বাম কস। আমি কিন্তু হারাম। তোরা ভালো থাকিস, আমার ছেলেপেলেরা, আমার মুরব্বীরা। আল্লাহ হাফেজ।